সর্বশেষ ম্যাচে খেলেছেন দারুণ এক ইনিংস, যে কারণে আবারও ওপেনিং এ থাকবেন সৌম্য সরকার। আলোচনায় সৌম্যর সঙ্গে কে থাকবেন ওপেনিং এ, ব্যাটিং অর্ডারেই বা থাকবেন কারা, পেস বোলিং এ কাদের নিয়ে নামবে বাংলাদেশ, সব মিলিয়ে আলোচনায় নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের একাদশ। কারা থাকবেন সম্ভাব্য সেই একাদশে তা নিয়ে থাকছে প্রতিবেদন। ঘরের মাঠের সর্বশেষ সিরিজে 2-1 ব্যবধানে জয়, যে জয় মন কেড়েছে নয়া নির্বাচক প্যানেলের, যে কারণে আগের সিরিজ থেকে কেউই বাদ যাননি বাংলাদেশ দল থেকে। তবে প্রশ্ন রয়েছে, উইনিং একাদশটাই কি বেছে নিবে বাংলাদেশ দল, নাকি নতুন করে আসবে পরিবর্তন? কিউইদের বিপক্ষে পরিবর্তন আসতে পারে বাংলাদেশ দলে, যেখানে ওপেনার হিসেবে সৌম্য ফিরতে পারেন একাদশে। সর্বশেষ সিরিজে তানজিদের সাথে দলে ছিলেন সাইফ হাসান, তবে ব্যাট হাতে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি সাইফ, করতে পারেননি একটি 50ও। বিপরীতে নিজের খেলার সর্বশেষ ইনিংসে নিজেকে প্রমাণ করেন সৌম্য সরকার, আর যে কারণে এবার সৌম্যের ওপর ভরসা রাখতে চাইবে বাংলাদেশ দল। সৌম্যের সাথে ওপেনার হিসেবে থাকবেন তানজিদ হাসান তামিম। সর্বশেষ ম্যাচে হাঁকিয়েছেন সেঞ্চুরি, 4 ও 6 মারতে পারেন সমান তালে। বাংলাদেশের তানজিদের মতো ছক্কা হাঁকানো ব্যাটারি যেন কম রয়েছে। বর্তমান মডার্ন ডে ক্রিকেটে যেন ডিমান্ড তানজিদদেরই, যে কারণে ফর্মে থাকা এই ব্যাটসম্যানকে দেখা যাবে ওপেনার হিসেবে। নাম্বার 3-এ আসবেন নাজমুল হোসেন শান্ত। যদিও ফর্মটা ভালো যাচ্ছে না শান্তর, তবে ওডিআই ক্রিকেটে শান্তর উপরেই ভরসা রাখতে চাইবে টিম ম্যানেজমেন্ট। দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে শান্ত হোক ট্র্যাম্প কার্ড, এটাই চাওয়া সবার। নাম্বার 4 ও 5-এ আসবেন লিটন দাস ও তাওহিদ হৃদয়। মিডল অর্ডারে স্পিন খেলার সক্ষমতা ও ইনিংস বিল্ড আপের কোয়ালিটি এগিয়ে রাখবে তাদের। সর্বশেষ সিরিজে আফিফ হোসেন ছিলেন নাম্বার 6-এ, তবে তেমন ভালো করতে পারেননি। এই জায়গায় ফিনিশার হিসেবে দায়িত্বের জন্য আসবেন মাহিদুল অঙ্কন। কিউইদের বিপক্ষে তাকে সুযোগ দিতে চাইবে বাংলাদেশ দল। অধিনায়ক মেহেদী হাসান মিরাজ আসবেন নাম্বার 7-এ। বল হাতে মূল দায়িত্ব তার, তবে ব্যাট হাতেও মিরাজের থেকে পারফরমেন্স চায় দল। অপরদিকে নাম্বার 8-এ আসবেন লেগি রিশাদ হোসেন। বল হাতে শেষ ম্যাচে ঝলক দেখানো রিশাদের থেকে ধারাবাহিকতা চায় দল। একই সাথে ব্যাট হাতে শেষ দিকে চায় কিছু রান। বোলিং আক্রমণের নেতৃত্ব দিবেন মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ থাকবেন তার সাথে। 3 নম্বর পেসার হিসেবে আলোচনায় নাহিদ রানা ও শরীফুল ইসলাম, সেক্ষেত্রে রানা থাকবেন এগিয়ে। তবে প্রতিপক্ষ ও কন্ডিশন বিবেচনায় শরীফুলও পেতে পারেন সুযোগ। সব মিলিয়ে এটাই হতে পারে সম্ভাব্য সেরা একাদশ। এবার দেখা যাক কেমন একাদশ দেয় বাংলাদেশ দল।